আমরা মানুষ, কিন্তু আজকাল যেন মুখোশ পরে বেঁচে আছি। হাসি মুখে কথা বলি, কিন্তু ভেতরে বিষ জমে থাকে। আজ আপনাদের শোনাবো এমন এক ঘটনা যেখানে এক মানুষ হয়ে উঠেছিল অমানুষ। ঢাকার এক ব্যস্ত এলাকায় থাকতো রাশেদ। সবাই চিনত তাকে হাসি খুশি মিশুক মানুষ হিসেবে। প্রতিবেশী, বন্ধুবান্ধব সবাই বলতো, রাশেদ ভাই মানুষটা আসলেই ভালো। কিন্তু কেউ জানতো না এই হাসি মুখের আড়ালে লুকিয়ে আছে এক শয়তান। রাশেদের ব্যবসা ভালো যাচ্ছিল না, ঋণ বাড়তে লাগলো। একদিন পাশের ফ্ল্যাটের বৃদ্ধা আনোয়ারা বেগমের কাছে সাহায্য চাইল। বৃদ্ধা তার সব সঞ্চয়, জমা রাখা টাকা বের করে দিলেন। ভাবলেন মানুষকে সাহায্য করলে আল্লাহ খুশি হন। কিন্তু রাশেদের মন তখন আর মানুষ ছিল না। সেই রাতেই রাশেদ গেল আনোয়ারা বেগমের বাসায়। তার হাতে ছিল একটি ধারালো ছুরি। মাত্র কয়েক মিনিটে মানুষ থেকে অমানুষে রূপান্তর সম্পূর্ণ হয়ে গেল। পরদিন সকালে পুরো এলাকা স্তব্ধ। যে রাশেদকে সবাই ভালো মানুষ ভাবত, সে গ্রেপ্তার হলো খুনের অভিযোগে। তদন্তে বেরিয়ে এলো টাকা পাওয়ার জন্যই সে পরিকল্পিতভাবে খুন করেছে। মানুষের চেহারা দেখে তার মন বোঝা যায় না। আমরা সবাই হয়তো মানুষ নামে ঠিক আছি, কিন্তু ভেতরে ভেতরে কেমন হয়ে যাচ্ছি সেটা কেবল আমাদের বিবেকেই জানে। আপনার চারপাশে এমন মুখোশধারী মানুষ থাকলে সাবধান থাকুন। গল্পটি যদি আপনার মনে গিয়ে লাগে, মনে রাখবেন মানুষ হওয়ার সবচেয়ে বড় পরিচয়। আমি মুন্না, গহীন কথন থেকে আবার আসবো নতুন গল্প নিয়ে।